প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে ক্ষমতায় ছিল এবং তারা কে কী করছে, কী ধরনের উন্নয়ন করছে আমরা সব দেখেছি এবং জেনেছি। তো আমার সামনে বসা রাকিব ইসলাম একজন ইলেকট্রিশিয়ান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র। তো তার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে যে ডক্টর ইউনূস যে ক্ষমতায় যে আছে, তো ডক্টর ইউনূস কীভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালনা করছে, বা তোমার কীরকম মনে হয় আগের থেকে কি দুর্নীতি কমছে নাকি কমে নাই, মানে কীরকম করে চলতেছে একটু বলো দর্শককে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রেখো। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসার পর রাষ্ট্র চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, কিন্তু তার মধ্যে ভাগটা কিসের? এই যে প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলা যে সামান্য ইউনিয়ন পরিষদে 10 কেজি চাউলের কার্ড আসলে তারা ভাগ নিতেছে, এটা কিসের ভাগ? এই যে তোমার জামাত বলে নিবে ভাগ, এনসিপি নিবে ভাগ, বিএনপি নিবে ভাগ, গণ অধিকার নিবে ভাগ। এতগুলা ভাগ দিলে জনগণ পাবে কি বাবা, আমাকে এটা বুঝান। সেটাই, কিন্তু আমরা দেখেছি যে অনেকে আর কি ক্ষমতায় ছিল, কিন্তু আমরা এখনও কোনো ভালো দল পাই নাই বাংলাদেশের প্রেক্ষাপটে যে একবারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করবে এইরকম কোনো দল পাই নাই। যারাই ক্ষমতায় আসে তারাই নিজেদের পকেট ভরা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। তো তার মধ্যে ভালো মন্দ আছে। দেখা গেল কেউ 100তে 100 কাজ করবে না, এটা স্বাভাবিক, কারণ একটু কম বেশি তো আছে নাকি। আমার কথা শুনেন, হ্যাঁ, আমি বলতে চাই, যারা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, এগুলা বাদ দেন, লোভ লালসা। যারা রিয়াল রাজনীতি করতে চান, রিয়াল মানুষ হতে চান, তারা আমার কথা শুনেন। দেশের মানুষের টাকা লুটপাটের এগুলা ধান্দা বাদ দেন। জনগণের সেবা করার জন্য আপনারা আসেন, তাহলে বাংলাদেশে টেকতে পারবেন। না হলে আবার যদি আমরা দেখি আবার দুর্নীতি আগের মতো হয়, তাহলে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না। এটা ঠিক। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে, ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছে সেটাতেই কিন্তু সাকসেস হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলনে তারা যখন ঝাঁপিয়ে পড়ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যখন পাকিস্তানিরা বলতো যে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দুই হবে, কিন্তু বাংলাদেশের প্রায় 90% মানুষ তখন ছিল বাংলাভাষী মানুষ, সকল 100%-এ বলা যায়। তারা সেটা কিন্তু করছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলায় করছে, ঠিক আছে। তারপর পাকিস্তানিদের বিরুদ্ধে যখন যুদ্ধ করলো যে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিতে হবে, মানে স্বাধীনতা দিতে হবে, কিন্তু তখন তারা দেয় নাই। তারা বিভিন্ন ধরনের শোষণ করছে বাংলাদেশকে, কিন্তু তখনও ছাত্ররা যেখানে ঝাঁপিয়ে তখনও কিন্তু করছে, যুদ্ধ করছে ওদের বিরুদ্ধে, জয়লাভ করছে, এবং আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ঠিক আছে। আর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো সেটাও আপনারা দেখেছেন কি হয়েছে। তো কথা একটাই, যারাই বাংলাদেশের ক্ষমতায় থাকেন না কেন, আমরা চাই, সাধারণ মানুষ আমরা চাই যাতে বাংলাদেশটা সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করবেন, দুর্নীতি কম করবেন। আপনাদের যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে দুর্নীতি করবেন না। আমার কথা শুনেন, আমি একটা কথা বলি, যারা দুর্নীতির যে লোভে আসেন তাদেরকে টাকা পয়সা খরচ করে নির্বাচন করার কোনো দরকার নেই। আপনার কি দরকার আছে আপনি নির্বাচনে আসবেন মাঠে? আপনার পকেট ভর্তি টাকার জন্য আসবেন, খবরদার এই কাজ করিয়েন না। টাকার লোভে কখনো রাজনৈতিক দলে আসিয়েন না। যাদের এইগুলো লোভ আছে এখনও সাবধান, সামনে নির্বাচন আছে। টাকা পয়সার লোভ লালসার থেকে দূরে থেকে আমাদের দেশের নির্বাচনে অংশগ্রহণ করেন। আমরা জনগণ তাদেরকে সবাই মিলে বিপুল ভোটে দেব, কিন্তু ভোট নেওয়ার আগে বলবেন আমি অমুক করে দেব, আমি বাংলার মাটিতে প্রত্যেকটা ঘরে ঘরে পাকা করে দেব, এই সব কথা বলিয়া ভোট নিবেন। আবার দেখা গেল ভোটে হওয়ার পর সোফার মধ্যে পা রাখিয়া ঘুমাইবেন, জনগণ এইদিকে কয়টা মরে মরুক কিছু দেখার নাই। এই সব রাজনীতি বাদ দেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এবং আপনারা জানেন, এবং কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে উন্নতি হবে, দুর্নীতি কমবে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিন।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।